নমস্কার, রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং বাংলার খবর কি নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। দিনভর যা যা কিছু ঘটেছে সবটাই কয়েক মুহূর্তের মধ্যে আপনাদের সামনে তুলে ধরব। শুরুতেই নজর রাখি সংখ্যালঘু ভোটার অধ্যুষিত বিধানসভা আসন মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং সেখানে লোকসভা ভোটেও এই বিধানসভায় শুধুমাত্র এগিয়ে ছিল গেরুয়া শিবির। এমনকি পদ্ম শিবিরের দাবি যে ২৬-এর ভোটে তাদের ২৫,০০০ ভোটে জেতার সম্ভাবনা রয়েছে। স্বভাবতই বিধানসভা ভোটে তৃণমূলকে চিন্তায় রাখছে এই জঙ্গিপুর। ২০১৬ সাল থেকে তৃণমূলের দখলে মুর্শিদাবাদের জঙ্গিপুর বিধানসভা আসন। সংখ্যালঘু অধ্যুষিত এই আসনেই সামনের ভোটে তৃণমূলের মাথা ব্যথার কারণ হবে না তো? সংখ্যালঘু ভোট মানেই যেন তৃণমূলের। শাসকের এই বদ্ধমূল ধারণাকে ২৪-এর লোকসভা ভোটে ধাক্কা দেয় নবাবের জেলা জঙ্গিপুর। সংখ্যালঘু অধ্যুষিত হওয়ার পরেও লোকসভা ভোটে জঙ্গিপুর বিধানসভা আসনে এগিয়ে গিয়েছিল পদ্ম শিবির। এই বিধানসভা কেন্দ্রে বিজেপি ৩,২২৬ ভোটে লিড পেয়েছিল। বিজেপির প্রাপ্ত ভোটের হার ৩৫.৬৬%। ২৬-এর বিধানসভা ভোটে তবে কি হবে? বিজেপির দাবি, জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস ও সিপিআইএম যদি সঠিক প্রার্থী দেয় এবং কংগ্রেস ও সিপিআইএম প্রার্থী যদি এখানে তৃণমূলের কাছে বিক্রি না হয়ে যায়, তাহলে কিন্তু জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে তারা জেতার ব্যাপারে ১০০% আশাবাদী। মানুষ যদি তার নিজের ভোটটা নিজে দিতে পায়, তার পছন্দের প্রার্থীকে দিতে পায়, তাহলে ২০২৬-এ তৃণমূলের বিসর্জনের সাথে সাথে জঙ্গিপুরের তৃণমূলের বিসর্জন ঘটবে। আমি আপনাকে দায়িত্বের সঙ্গে বলছি, ৫৮ জঙ্গিপুর বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী এখানে প্রায় ২৫,০০০ ভোটে জেতার মতো সম্ভাবনাময় পরিস্থিতি তৈরি হয়েছে। জাতিগত সুশ্রুতি দিয়ে বিজেপি কিছু ভোট পেয়েছিলেন, কিন্তু যে বিধানসভা ভোট হবে, এই বিধানসভায় জাকির হোসেন এমন একজন ব্যক্তি, তাকে দেখে ভোট জয়পুর লোকসভা কেন্দ্রে ভোট হয়। বিজেপি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার মুর্শিদাবাদ জেলায় বিজেপি একটাও সিটও পাবে না। জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রটি ৮টি পঞ্চায়েত ও জঙ্গিপুর পুরসভা নিয়ে তৈরি। গত লোকসভা নির্বাচনের নিরিখে এই বিধানসভা আসনে বিজেপি পেয়েছে ৩৫.৬৬% ভোট। সেখানে ৩৪.০৮% ভোট গিয়েছিল তৃণমূলের ঝুলিতে। অথচ এই বিধানসভা আসনে ৫৪%-রও বেশি রয়েছে সংখ্যালঘু ভোট। কখনো ভুল বুঝিয়ে, কখনো ভয় দেখিয়ে এই সংখ্যালঘুদের ভোট আদায় করেছে শাসক। কিন্তু সম্প্রতি নানা সময় সংখ্যালঘুরাও বুঝিয়ে দিয়েছেন শাসকের জারি জুরি শেষ। মমতার মিথ্যাচার ধরতে পেরেছে বাংলার সংখ্যালঘুরা। ২৬-এই এই জবাব দেবে বাংলা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।